কোনো একদিন ভ্লগে বলেছিলাম আমার সমস্ত পারা না পারা সবটা তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওতে থাকছে সেরকমই একটা দিন। আমার জীবনে আরও একটা অধ্যায় শুরু হতে চলেছে, তাই সেই দিনটাকেই আজকে ডকুমেন্ট করে রাখছি। ভিডিও শুরুতে বলে রাখি, আজকের দিনটা অনেকের কাছে খুব সাধারণভাবে আসে, আমার জীবনে খুব সাধারণভাবে আসেনি। তার কারণ আমি আজকের দিনটার জন্য বেশ অনেকগুলো বছর অপেক্ষা করেছি। প্রচুর বাধা এসেছে আজকের দিনটার জন্য। সেই সব বাধা নিয়ে কথা বলে আজকে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি সেই দিনটা আমার জীবনে এসেছে। হ্যাঁ, অনেকগুলো বছর পর এসেছে। আমি ফাইনালি এমএসসিতে আজকে ভর্তি হব। আমার অনেক দিনের ইচ্ছে আমি মাস্টার্স করব, কিন্তু কোনো না কোনো কারণে হয়নি। একবার তো মাস্টার্সে ভর্তি হতে হতো, বিএডে ভর্তি হলাম। যাই হোক, সেটা আমার জীবনের একটা দিক ঘুরিয়ে দিয়েছিল আমাকে, সেটাও দরকার ছিল। এই যে ট্রেন ধরেছি নৈহাটি লোকাল, কতটা এক্সাইটমেন্টে চেপে বসে আছি সেটা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা বা আমি বোঝাতে পারবো কিনা। 9:27 ট্রেন ছাড়ার কথা, একটুখানি লেট। একটু সকাল সকালই বেরিয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা সেরে আবার বাড়ি ফিরে আসতে পারি। জানি না তো কতক্ষণ লাগবে, ইউনিভার্সিটি যেতে হতে পারে কিনা, সার্টিফিকেট অনেক সময় রিটার্ন করে দিয়ে থাকতে পারে, আমি কিছুই জানি না। তাই ফার্স্টে আগে কলেজ যাব। শিয়ালদা স্টেশন নেমে আমি র্যাপিডো বুক করে নিয়েছি। আর আজকে অসম্ভব রোদ, মানে আকাশটা দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু মানে যারা হাঁটছে, যারা রাস্তায় চলাফেরা করছে তারা জানে যে কী সাংঘাতিক রোদ আজকে ছিল। আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম কারণ অনেকটা সুবিধা হয় র্যাপিডো হওয়াতে, না অনেক ইজি হয়ে গেছে এদিক ওদিক যেতে হবে। সেফটিকে কিন্তু এখন মানে র্যাপিডো তো না করে দিয়েছে। তার কারণ আমার হেলমেটটাকে দেখো, এটা হাওয়া দিলে উড়ে চলে যাচ্ছে, এরকম একটা হেলমেট তো আমি কমপ্লেন জানিয়েছি। পৌঁছেও গেছি কলেজে। অলরাইট, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো কোনটা আমার কলেজ। তো আমার কলেজে আমি আজকে এসেছি। আমার কলেজ হচ্ছে বিদ্যাসাগর কলেজ। তো আমি একটু কাজে এসেছি, একটা সার্টিফিকেট তুলবো। তো চলো তোমাদের একটু কলেজটা আমার দেখাই। ডিপার্টমেন্টে একটু যাবো জাস্ট, কারণ যিনি সার্টিফিকেটটা দেবে তিনি এখন আসেননি। বিদ্যাসাগর কলেজ কিন্তু শুধু এইটুকু একটা বিল্ডিং নয়, আরও অনেকগুলো বিল্ডিং আছে। এখানে বিজ্ঞান বিভাগ হয়, এটা পুরনো বিল্ডিং। তো এখানেই বলতে পারো আমার সমস্ত স্মৃতি রয়েছে। যদিও মানে যতটা তথাকথিত হয় না যেরকম কলেজ লাইফ, সেরকম আমার কলেজ লাইফ ছিল না। আগেই বলেছি না আমি কলেজে ভীষণ শাই ছিলাম। এনিওয়ে, এটা ফিজিক্স ডিপার্টমেন্টের জায়গা, আর ওখানে ল্যাব রয়েছে। এখানে প্রচুর করিডোরে গল্প করেছি। আর এখানে উপরে, একদম উপরে আমাদের ডিপার্টমেন্ট। এটা ফিজিওলজি, তারপরে জুলজি, ওই যে সোজা ওটা বটানি, ওই যে এটা বটানি ডিপার্টমেন্ট। আর আমাদের ডিপার্টমেন্টে এরকম একদম সোজা সোজা একটা ছাদ, ছাদে কিছু কিছু ছবি আছে। বলতে পারো এক প্রকার আজকের দিনটা আমার লাকি দিন গেছে। আজকে আমি গেছি কলেজে, খুব একটা আমাকে বসতে হয়নি। আমাকে যিনি ছিলেন তিনি অনেকটা হেল্প করেছেন, কারণ আমার অনেক বছর আগের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট উনি আমাকে বের করে দিচ্ছেন। আর এই সার্টিফিকেট ছাড়া এমএসসিতে অ্যাডমিশন নেওয়া যায় না, মানে রেজাল্ট তো আছে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাচ্ছিলই না। তো আমি যাই হোক, আমি ভীষণ মানে আজকের দিনটার জন্য লাকি ফিল হচ্ছিল আমার, যে সব কিছু ভালোই ভালো হয়ে গেছে। আমি এখন সব গুছিয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলে টিটুকে পাঠিয়ে দিয়েছি। ও ফর্মটা না আগের দিন ফিল আপ করেই নিয়েছিল, কিন্তু শুধু ওই আমার সার্টিফিকেটটা সাবমিট করা বাকি ছিল। ও সাবমিট করে দিয়েছে। আমি একটুখানি ক্রিম রোল খেয়ে আবার র্যাপিডো বুক করে চলে যাচ্ছি শিয়ালদা স্টেশন। ভেবেছিলাম একটু মাসির বাড়ি দেখা করতে যাব, কিন্তু এত গরম আজকে আমার সত্যি সত্যি ভালো লাগছিল না। মানে শরীরটা আমার এত ক্লান্তও লাগছিল রোদের জন্য, মানে একদম বুঝতে পারছো দেখে হয়তো একদম টাক ফাটা রোদ বলে সেরকম রোদ আজকে পড়েছে। আর শিয়ালদা স্টেশনে এসেও আজকে আমাকে একটু ওয়েট করতে হয়নি, ট্রেন দাঁড়িয়েছিল তো আমি উঠে পড়েছি। কিন্তু বেশ বেলা হয়ে গেছে আর আমার একটু খিদে খিদে পাচ্ছিল। তো ট্রেনে তো এখন সেরকম কিছু ওঠে না, তাই গুড়কাঠিটা, আমি যেটাকে গুড়কাঠি বলি, এটা কিনেছি। আর বাড়ি এসে ছাদে থেকে তোমাদের আকাশটা দেখাচ্ছি। বেশ অনেকটা না এই পুজো পুজো একটা ভাইব দিচ্ছে না মেঘটা, বেশ ভালো লাগছিল। তবে রোদে আমার স্কিনের আজকে হালাত একদম খারাপ হয়ে গেছে। বেশ অনেকটা ঘুম দিয়ে সন্ধেবেলায় উঠেছি, উঠে এই ফেস প্যাকটা ব্যবহার করব, লোটাসের উপটেন ফেস প্যাক। এটা ডাস্ট ফর্মে থাকে, ভীষণ ভালো কাজ দিচ্ছে আমার স্কিনে। আমি রেগুলারিটিতে ইউজ করতে পারি না, মানে উইকে দুবারও আমার হয় না। তবে খুব ডাল ফিল হলে বা স্কিনটা খুব ট্যান পড়ে গেলে তখন আমি এটা ব্যবহার করি, বা কোনো স্পেশাল দিন থাকলেও ব্যবহার করে নিই। এবার বলি আমি এমএসসি কীভাবে করছি আর কী সাবজেক্ট নিয়েছি।
আমি এমএসসি ডিস্টেন্সে করছি ইগনু থেকে, কারণ জানোই এখন আমার পক্ষে রেগুলার কোর্স করা পসিবল নয়, যেহেতু আমার একটা ছোট মেয়ে রয়েছে 6 মাসের। সেই জন্য আমার পক্ষে মনে হলো যে ডিস্টেন্স এমএসসি করাটাই বেটার অপশান হবে, আর আমি জুলজিতে মাস্টার্স করছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে জুলজিতে কেন করছি, বটানি কেন নয়। তো দেখো, আমি না একই বিষয় নিয়ে অনেক বছর ধরে পড়ে ফেলেছি, আমার এটাই মনে হয়। এবং আমি চেয়েও ছিলাম যে আমি একটু অন্য সাবজেক্ট নিয়ে পড়ি, সাইকোলজি চেয়েছিলাম কিন্তু সাইকোলজি দিচ্ছিল না। তো সেই জন্য আমি মনে হলো আমি জুলজিটা নিয়ে পড়ি। এবং সত্যি বলতে ফিউচারেও আমার ইচ্ছা আছে আমি অন্য সাবজেক্ট নিয়ে যদি সুযোগ পাই আবার আমি পড়বো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আমার বিভিন্ন সাবজেক্ট এক্সপ্লোর করার ভীষণ ইচ্ছে, তার জন্য কোনো বয়সের মাপকাঠির প্রয়োজন নেই। এটা আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আগের একটা ভিডিও বলেছিলাম যে আমরা সবাই নিজেদের টাইম লাইনে ঠিকঠাকভাবে এগোচ্ছি। হতে পারে কাউকে দেখে মনে হতে পারে যে বাবা ওর তো সব হয়ে গেছে, আমার কিছুই হলো না, কিন্তু আমরা সবাই নিজেদের সময় একদম ঠিকঠাকভাবে এগোচ্ছি। তার আজকে এক্সাম্পল আমাকে দেখে নাও, আমি 30 বছর বয়সে এসে এমএসসিতে ভর্তি হয়েছি, যেটা একটা বেসিক এডুকেশন জাস্ট, কিন্তু আমার কাছে সেটা ভীষণ বড়। তার কারণ হচ্ছে আমি অনেক বছর চেষ্টা করেও সেটা করে উঠতে পারছিলাম না, কিছু না কিছু বাধা আসছিলই। আর এমএসসি আমি করবোই, তার কারণ আমার আরও হায়ার স্টাডিজ করার প্রচুর ইচ্ছে আছে। তো এটা জাস্ট একটা স্টেপ। আর আমি তোমাদের আগেও বলেছি আমার জীবনের সমস্ত ওঠা পড়া, পারা না পারা সবটা নিয়েই আমার এই চ্যানেলটা, যেটা তোমাদের সামনে সত্যিটা সবসময় তুলে ধরবো। পারলাম না সবটাই, দেখো পারলাম না সেটা পরের কথা, চেষ্টাটা আমি মনে করি সবার আগে। আর আমি আমার জীবনের প্রত্যেকটা স্বপ্নর পেছনে চেষ্টা করতে রাজি আছি, সেটা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই হোক না কেন। আমি চেষ্টা করতে কখনো পিছপা হই না, চেষ্টা করে দেখি না, পারলাম না তো পরের কথা, তাই না? আমরা আগে কি বলো তো রেজাল্ট কী হবে ভেবে নিই। কিন্তু আমি খুব ইম্পালসিভ, এটা আমার জীবনে অনেকেই খুব নেগেটিভভাবে দেখে যে আমি ইম্পালসিভ, হঠকারী। অ্যাকচুয়ালি এটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, হঠকারিতা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট দেয় জীবনে, কিন্তু আমার লাইফে সত্যি কথা বলতে আমি যেরকম মানুষ, আমার জীবনে হঠকারী ছাড়া আমি ওরকম আমি খুবই ভাবনা চিন্তা করে 10 দিন ধরে ভেবে ডিসিশন নিতে পারি না। আমি কাল রাতে ভেবেছি, আজকে আমি ডিসিশন নিয়ে বেলার মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করে দিই, আমি এরকম টাইপের মানুষ। তাহলে মোট কথা হলো, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যা কিছু শুরু করা যেতে পারে, শুরু করার কোনো নির্দিষ্ট বয়স কিছুই হয় না। তাই আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আপকামিং ডেজে আরও অনেক স্টাডি ব্লগস আসছে, তার মানে তো বুঝতেই পারছো। তবে আমি মন থেকে চাই শুধু আমি একটু একটু করে বড় হব তা নয়, আমি চাই তোমরাও যেন আমার সাথে একটু একটু করে বড় হও। তোমাদের সাজেশনও আমার জীবনে অনেকটা উপকারে লাগে অনেক ক্ষেত্রেই, এবং আমি চাইবো আমার জীবনটাও যেন তোমাদের জন্য কিছুটা হলেও উপকারে আসে। এইখানে আজকে ভিডিওটা শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কালকে। বাই বাই।